গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গোলপোস্ট। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে যেটা আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ বলতে আমরা কি বুঝি? বাংলায় আমরা বলি যেটা বাচ্য পরিবর্তন, ঠিক আছে? বাচ্য পরিবর্তন মানে কি? যে ধরো আমি একটা সেন্টেন্স বলছি যে আমি ভাত খাই, আমি ভাত খাই। এই কথাটা আমি আবার কীরকমভাবে বলতে পারি? যে ভাত খাওয়া হয় আমার দ্বারা। ভাত খাওয়া হয় আমার দ্বারা। দেখো কথাটা একই, ঠিক বললাম না? শুধু জাস্ট একটু ঘুরিয়ে বলেছি আমরা। এটাই হচ্ছে আমাদের বাচ্য পরিবর্তন, ইংরেজিতে যেটা আমরা বলি ভয়েস চেঞ্জ, ঠিক আছে? তাহলে ভয়েস চেঞ্জে আমাদের কি কি রয়েছে? দু ধরনের রয়েছে। এক ধরনের হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস, আরেকটাকে বলা হয় প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস, ঠিক আছে? তো অ্যাক্টিভ ভয়েস কোনটা? যেমন আমি বললাম যে আই ইট রাইস, নর্মাল একটি সেন্টেন্স লিখেছি আমি। এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস। এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস। আবার রাইস ইজ ইটেন বাই মি, এটা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস, ঠিক আছে? এটা হলো আমাদের প্যাসিভ ভয়েস। তাহলে বুঝতে পারলে কোনটা অ্যাক্টিভ ভয়েস কোনটা প্যাসিভ ভয়েস? এটা হলো আমাদের অ্যাক্টিভ ভয়েস আর এটা হলো আমাদের প্যাসিভ ভয়েস। তাহলে আমাদের অ্যাক্টিভ ভয়েস থেকে আমরা কোথায় যাব? প্যাসিভ ভয়েসে যাব। এটাই হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জ, ঠিক আছে? তার আগে আমরা কিছু জিনিস আগে জেনে নেব। না কি হয় আমাদের একটা সেন্টেন্সের মধ্যে আমাদের কি কি থাকে? মেন থাকে আমাদের, আগেই শিখেছিলাম আমি, সাবজেক্ট প্লাস সাবজেক্ট থাকে, আরেকটি থাকে আমাদের অবজেক্ট থাকে, আরও অনেক কিছু রয়েছে। নানান টেন্সের ক্ষেত্রে আলাদা আলাদা কিছু হয়। তাহলে অবজেক্ট যাবে সাবজেক্টে, আবার সাবজেক্ট যাবে অবজেক্টে। কি বললাম? অবজেক্ট সাবজেক্ট অনুসারে আসবে আর সাবজেক্ট যাবে অবজেক্টে, ঠিক আছে? তাহলে আমি এবার কিছু লিখছি। সাবজেক্ট যেটা অবজেক্টে গেলে কি হবে? ধরো আই আছে, অবজেক্টে গেলে কি হবে? মি হবে। উই থাকলে কি হবে? এখানে আস হবে। দে থাকলে এখানে কি হবে? দেম হবে। হি থাকলে হিম হয়ে যাবে। সি থাকলে হার হবে। ইউ এর কোনো পরিবর্তন হয় না, ইউ এই হয়ে যায়, ঠিক আছে? এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। যেটা আমার সাবজেক্ট যদি আই থাকে, অবজেক্টে যখন যাবে তখন কি হবে? মি হবে। উই থাকলে কি হবে? আস হবে। দে থাকলে কি হবে? দেম হবে। হি থাকলে কি হয়ে যাবে? হিম হবে। সি থাকলে কি হয়ে যাবে? হার হয়ে যাবে। ইউ থাকলে ইউ এর কোনো চেঞ্জ হয় না, এই প্রোনাউনগুলো একটু চেঞ্জ হয়, ঠিক আছে? এমনি কোনো ক্ষেত্রে নাউন কিন্তু কোনো চেঞ্জ হবে না। যেমন ধরো কোনো একটা নাম দেওয়া আছে রাম, রাম অবজেক্টে যখন যাবে তখন সে রাম হয়ে আসবে। এক্ষেত্রে শুধুমাত্র কোথায় কিসের চেঞ্জ হয়? প্রোনাউনের চেঞ্জ হয়, নাউনের কোনো চেঞ্জ আমাদের হয় না, ঠিক আছে? এরপর টেন্স অনুযায়ী আমরা ভয়েস চেঞ্জ শিখব। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো, পুছে দিচ্ছি। এটা প্রত্যেক টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জের গঠন কিন্তু আলাদা আলাদা হয়। আমরা আগের ভিডিওতে আমরা টেন্স শিখেছিলাম। যদি তোমরা ওই ভিডিওটা না দেখে থাকো তো লিঙ্ক, আমাদের যে নিচে লিঙ্ক দেওয়া আছে ওটায় টাচ করো আর টেন্সটা তোমরা একটু দেখে এসো, না হলে ভয়েস চেঞ্জ তোমরা কিছু পারবে না। তাহলে প্রথমে যেটা আমাদের টেন্স আছে কি? সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট। তার আগের ভিডিওতেও আমরা সাবজেক্ট আর অবজেক্টের ব্যাপারে শিখেছিলাম। যে সাবজেক্ট বলতে আমরা কি বুঝি? যে আমাদের কোনো সেন্টেন্সে যে কর্তা যে কাজ করে
সেটাই হচ্ছে আমাদের কি সাবজেক্ট। সাবজেক্ট কি, যে কাজ করে, আর যা কর্ম করে সেটাই হচ্ছে আমাদের কি অবজেক্ট। অবজেক্ট হলো কি, যা কর্ম করে। যেমন হি প্লেজ ফুটবল। এক্ষেত্রে দেখো এখানে কে কাজ করছে, প্লেজ মানে খেলছে, কোন একটা কাজ করছে। তাহলে কে খেলছে না, হি মানে সে খেলছে, তাহলে হিটা হয়ে গেল আমাদের সাবজেক্ট। আর এখানে কি খেলছে, সেটা হয়ে গেল আমাদের ফুটবল। কি খেলছে আমাদের, কি কর্ম করছে না ফুটবল খেলছে, তাহলে ফুটবলটা হয়ে গেল আমাদের অবজেক্ট। সাবজেক্ট অবজেক্ট বুঝলে। এরপর সরাসরি আমরা টেন্সে চলে যাব। টেন্সের গঠন লিখব, তারপর সেটা আমাদের ভয়েস চেঞ্জে কি গঠন হয় সেটাও আমরা জানবো। তাহলে সিম্পল প্রেজেন্টে আমরা আগে জেনেছিলাম আগের ভিডিওতে। তো একটা সেন্টেন্স লিখছি, যেমন নর্মালি একটা আমি সেন্টেন্স লিখছি, যেমন হি কাটস ভেজিটেবলস। ঠিক আছে, হি কাটস ভেজিটেবলস। তাহলে এখানে সে সবজি কাটছে, তাহলে হিটা হয়ে গেল আমাদের সাবজেক্ট, এটা হয়ে গেল আমাদের ভার্ব, আর এটা হয়ে গেল আমাদের অবজেক্ট। দেখো ভার্বের সাথে কি বলেছিলাম, যে এস বা ইএস যদি যোগ থাকে তাহলে কোন টেন্সে যায়, আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সে যায়। তাহলে এই যে সেন্টেন্সটা এটা কোন টেন্সে রয়েছে, আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো এরপর এটাকে আমরা ভয়েস চেঞ্জ করবো কীরকম ভাবে। তো আমরা আগে জেনেছিলাম সিম্পল প্রেজেন্টের গঠন কি, সাবজেক্ট প্লাস ভার্বের সাথে কি যোগ হবে, এস অথবা ইএস যোগ হবে, প্লাস হয়ে যাবে আমার অবজেক্ট। এটা শিখেছিলাম আমরা টেন্সের গঠন। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সিম্পল প্রেজেন্টের কি গঠন হবে, গঠনটা একটু ভালো করে দেখে নাও। প্রথমে বসবে আমাদের যেটা আসবে অবজেক্ট। ঠিক আছে, এবারে অবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে কি বসবে, ইজ বসবে। এম কোথায় বসে, সব ক্ষেত্রেই আয়ের পরেই বসে। তাহলে অবজেক্ট অনুসারে এম ইজ আর বসবে, তারপর বসবে আমার ভার্বের থার্ড ফর্ম। ভার্বের কোন ফর্মটি বসবে, থার্ড ফর্ম। তারপর বসবে আমাদের বাই, তারপরে বসবে আমাদের কি সাবজেক্ট। ঠিক আছে, এই গঠনটা একটু তোমরা ভালো করে লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ঠিক আছে, তো কি বললাম প্রথমেই, যে প্রথমে আসবে অবজেক্ট, তারপরে অবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ বসবে, অবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে কি বসবে, আর বসবে। আর তার সাথে কি বললাম, যে ভার্বটি আমার থাকবে তার থার্ড ফর্ম হবে, তারপর কি বসবে, বাই বসবে, তারপরে কি বসবে, আমাদের সাবজেক্ট বসবে। ঠিক আছে, এখানে দেখো আমাদের কি অবজেক্ট রয়েছে, তাহলে ভেজিটেবলস। ভেজিটেবলস ভয়েস চেঞ্জ করার আগেই প্রথমে তোমাদের মার্ক করে নিতে হবে যে কোনটা আমাদের সাবজেক্ট হচ্ছে, কোনটা ভার্ব হচ্ছে, কোনটা আমাদের অবজেক্ট হচ্ছে। তাহলে এটা আমি তো প্রথমে বার করে নিয়েছি, এটা আমাদের অবজেক্ট, তাহলে অবজেক্টকে আমি নিয়ে চলে এলাম। তাহলে ভেজিটেবলস, দেখো ভেজিটেবলস কিন্তু সিঙ্গুলার হিসাবে নেই, কারণ এখানে দেখো এস যোগ আছে, ঠিক কিনা। তাহলে এটা প্লুরাল ফর্মে আছে, তাহলে আমি কি ব্যবহার করব, আর ব্যবহার করব। তাহলে ভেজিটেবলস আর, কাটের থার্ড ফর্ম কি হয়, কাটেই হয় সরি কাট। আর তারপরে কি বলেছি, যে তারপরে বাই বসবে, তারপর সাবজেক্ট কি আছে, হি আছে। কি আগের বললাম, হি থাকলে কি হয়, সাবজেক্ট যদি অবজেক্টে যায় তখন কি হয়ে যাবে, হিম হয়ে যাবে। তাহলে বাই হিম হয়ে গেল। দেখো এটা হয়ে গেল আমাদের, এটা হয়েছিল আমাদের কি অ্যাক্টিভ ভয়েস, এটা হয়ে গেল আমাদের কি প্যাসিভ ভয়েস। ঠিক আছে, এরপর যদি প্যাসিভ ভয়েস থাকে, যদি বলা থাকে কোশ্চেনে যে প্যাসিভ ভয়েস থেকে আমরা আমাদের অ্যাক্টিভ ভয়েসে নিয়ে যাও, তোমরা পারবে। সাবজেক্ট হিম, হিম যদি আমাদের, এবার যদি বলা হয় এটাকে আমাদের অ্যাক্টিভ ভয়েসে নিয়ে যেতে, অ্যাক্টিভ ভয়েস, তাহলে আমরা কি করে বুঝবো সেটা কোন টেন্সে রয়েছে। প্রথমে আমি বললাম যে এখানে আমরা দেখব যে কি রয়েছে, আর রয়েছে, আর ভার্বের থার্ড ফর্ম রয়েছে। তোমার যদি জানা থাকে যে আমার সিম্পল প্রেজেন্টের ভয়েস চেঞ্জের গঠন কি হয়, তাহলে অবশ্যই বুঝে নিতে পারবো যে এটা আমাদের সিম্পল প্রেজেন্টে রয়েছে। তাহলে টেন্সটা আমাদের রয়েছে সিম্পল প্রেজেন্টে, তাহলে এটা আমাদের হয়ে গেছে অবজেক্ট, অবশ্যই লাস্টে আছে। তাহলে অবজেক্টটাকে আমি এখানে সাবজেক্ট অনুসারে নিয়ে আসবো। তাহলে অবজেক্ট হিম আছে, হিম অবজেক্ট আছে, এটা আমাদের অবজেক্ট, আর এটা হয়ে গেল আমাদের সাবজেক্ট।
অবজেক্ট হিম আছে তখন যদি সাবজেক্ট হিসাবে যায় তখন সে কি হিসাবে আসবে, হি হিসাবে আসবে। ঠিক আছে, এরপর কি আছে, সিম্পল প্রেজেন্টের গঠনে কি হয়, ভার্ব হয়, তারপরে সাবজেক্টের পরে ভার্ব হয়। সাবজেক্ট যদি আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি বলেছিলাম, এস বা ইএস যোগ হবে। তাহলে দেখো হি রয়েছে, হি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে আমার এস যোগ হবে। তাহলে ভার্ব এখানে কি রয়েছে, কাট, তাহলে সিইউটি কাট, এস কাটস, হি কাটস। তারপর আমাদের সাবজেক্টটা এখানে আমাদের অবজেক্ট হয়ে চলে আসবে, তাহলে ভেজিটেবলস। এটাও হয়ে গেল প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস, আবার অ্যাক্টিভ থেকে হয়ে গেল প্যাসিভ ভয়েস। তাহলে সিম্পল প্রেজেন্টের ভয়েস চেঞ্জের গঠনটা একটু ভালো করে তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে নাও। কি বললাম, প্রথমেই বসবে আমাদের কি, অবজেক্ট, তারপরে কি বসবে, অবজেক্ট অনুসারে অ্যাম ইজ আর, ঠিক আছে। তারপর কি বসবে, ভার্বের থার্ড ফর্ম, যে ভার্বটা আমাদের দেওয়া থাকবে সেটার আমাদের থার্ড ফর্ম দেওয়া থাকবে, থার্ড ফর্ম দিতে হবে। তারপর আমরা কি করব, বাই ব্যবহার করব, তারপরে যেটা আমাদের সাবজেক্টে থাকবে সেটাকে নিয়ে আসবো। কিন্তু মনে রাখবে, সাবজেক্ট যদি নাউন হয়, সিম্পল ধরো রাম প্লেস ক্রিকেট, ঠিক আছে, এটা দেখো কি আমাদের নাউন, এটা কোনো প্রোনাউন নয়। তাহলে এটার ভয়েস চেঞ্জ করব আমরা, তাহলে ক্রিকেট, ক্রিকেট আমাদের অবজেক্ট, এখানে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে অবজেক্টকে আমরা সাবজেক্ট হিসাবে নিয়ে আসছি। তাহলে ক্রিকেট, এটা কোন টেন্সে রয়েছে, এস যোগ রয়েছে, তার মানে আমাদের নিশ্চয়ই কোন টেন্সে রয়েছে, সিম্পল প্রেজেন্টে রয়েছে। মাথায় রাখবে একটা জিনিস, যে ভয়েস চেঞ্জ করার আগে আমাদের প্রথম কাজ হবে কি, যে এটা কোন টেন্সে রয়েছে সেটা আমাদের বার করে নিতে হবে। তাহলে আমি প্রথমে বার করে নিলাম কি, এটা সিম্পল প্রেজেন্টে রয়েছে, এসপি, ঠিক আছে। তারপরে ক্রিকেট, এরপর সিম্পল প্রেজেন্টের টেন্সের ভয়েস চেঞ্জের গঠন অনুসারে আমরা এটা ভয়েস চেঞ্জ করব। তাহলে অবজেক্টকে আমরা নিয়ে চলে এলাম ক্রিকেট, ক্রিকেট নাউন, এখানে কি বসবে, ইজ বসবে, ঠিক আছে, এটা আমাদের সিঙ্গেল ওয়ার্ড নাম্বার রয়েছে, ইজ। প্লে থার্ড ফর্ম কি হয়, প্লেড, এবার কি বসবে, বাই বসবে। এক্ষেত্রে দেখো রাম আছে, সেক্ষেত্রে রামই বসবে। মাথায় রাখবে, নাউন যদি কোনো নাম হয় তার যে আলফাবেট সবসময় সেটা বড় হাতের লিখবে, কোনোদিনও ছোট হাতের লিখো না, ঠিক আছে, সেন্টেন্সের মধ্যে। তো দেখো এখানে কিন্তু আমরা সাবজেক্টকে অবজেক্টে নিয়ে গেলাম, কিন্তু এখানে কোনো আমরা চেঞ্জ করলাম না, নাম রাম ছিল, ওখানে রামই রয়ে গেছে। তাহলে বুঝতে পারলে যে প্রোনাউন শুধুমাত্র পরিবর্তন হবে, হি থাকলে হিম হবে, সি থাকলে হার হবে, আই থাকলে মি হবে, উই থাকলে আস হবে, ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে আমরা পরের টেন্সে চলে যাচ্ছি, মুছে দিচ্ছি। প্রত্যেকটি টেন্সের তোমরা ভয়েস চেঞ্জের যে গঠনটা লিখে দিচ্ছি সেটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, আর কিছু কিছু তোমরা বই থেকে উদাহরণ বা আমি পরে করিয়ে দেব। এরপর চলে যাচ্ছি আমরা পরের টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস কোন টেন্সটাকে বলেছিলাম, যে কাজটা বর্তমানে শুরু হয়েছে এখনো চলছে। বলেছিলাম কি, ভার্বের সাথে কি যোগ হবে, ক্রিয়াপদে, বাংলায় ক্রিয়াপদটা যেটা থাকবে তার সঙ্গে কি যোগ থাকবে বলেছিলাম, ছে যোগ থাকবে, করছে, যাচ্ছে, আসছে, খাচ্ছেন, যাচ্ছেন। তাহলে বললাম ছে আর ছেন, করছি, তাহলে ছে ছি ছেন যোগ থাকবে। আর ইংরেজিতে গঠনটা কি বলেছিলাম, যে আমার সাবজেক্ট বসবে, তারপর কি বসবে, সাবজেক্টের অনুসারে কি বসবে, এম ইজ আর বসবে। তারপরে কি বলেছিলাম, ভার্বের সাথে কি যোগ হবে, আইএনজি যোগ হবে, আর তারপরে কি বসবে বলেছিলাম, অবজেক্ট। ঠিক আছে, এখানে এই ভিডিওতে তোমাদের আবার টেন্সের গঠনটাও রিভাইজ হয়ে যাচ্ছে। তাহলে এরপর আমরা একটা সেন্টেন্স লিখছি প্রেজেন্ট কন্টিনিউয়াসের, যে কোনো লেখো তোমরা ভেবে, হি ইজ সেলিং ফিশ, হি ইজ সেলিং ফিশ। এটা দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি করে, এখানে দেখো ইজ আছে আর এখানে ভার্বের সাথে আইএনজি যোগ আছে।
তাহলে কি বলেছিলাম, এম ইজ আর আর ভার্বের সাথে যদি আইএনজি যোগ থাকে তাহলে কোন টেন্সে হয়, আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, প্রথমে কি বললাম, ভয়েস চেঞ্জ করার আগে তোমাদের প্রথম যেটা কাজ হবে যে তোমরা টেন্সটা তার সেন্টেন্সটির পাশে তোমরা লিখে নেবে। ঠিক আছে, তাহলে তোমাদের মানে সুবিধা হবে। তাহলে হি ইজ সেলিং ফিশ, এখানে আমাদের প্রথম যেটা কাজ হবে সাবজেক্ট, এটা বি ভার্ব, এম ইজ আর রয়ে গেছে, এটা আমাদের আছে ভার্ব, আর এটা হয়ে গেছে আমাদের অবজেক্ট। ঠিক আছে, তাহলে অবজেক্টকে আমরা প্রথমে নিয়ে আসবো, তার আগে আমরা ভয়েস চেঞ্জের, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জের যে গঠন সেটা আমরা আগে জেনে নেব। তাহলে প্রথমে কি বসবে, অবজেক্ট, প্রথমে কি আসবে, অবজেক্ট। ঠিক আছে, তারপরে কি আসবে, অবজেক্ট অনুসারে কি বসবে, এম ইজ আর। এম তো সহজে তোমরা জানো যে আই এর সাথে সর্বদা এম বসে, তার মানে ইজ আর আর। ইজ কখন হবে, সিঙ্গুলার যদি হয় তাহলে ইজ হবে, আর প্লুরাল হলে কি বলে, আর বসবে। সিঙ্গুলার যদি না বুঝতে পারো মানে কি, যে একজন যদি হয় তাহলে বসবে ইজ, আর যদি অনেকগুলো হয়ে যায় তখন কি হবে, আর। তাহলে এম ইজ আর, আর তারপর বসবে বিইং। এই জিনিসটা একটু মাথায় রাখবে। ঠিক আছে, যে নতুন একটা কি অ্যাড হলো, এখানে বিইং যোগ হলো, তার সাথে বসবে আমাদের ভার্বের থার্ড ফর্ম প্লাস বসবে আমাদের সাবজেক্ট। এখানে বাই প্লাস সাবজেক্ট। ঠিক আছে, দেখে নিয়েছো। এরপর আমরা চলে আসি ভয়েস চেঞ্জে। এটা আমাদের কোন ভয়েসে রয়েছে, অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। ঠিক আছে, এটা আমাদের কোন ভয়েসে রয়েছে, অ্যাক্টিভ ভয়েসে। আমরা কোন ভয়েসে যাব, প্যাসিভ ভয়েসে যাব, প্যাসিভ ভয়েস, সরি অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েসে যাব আমরা। চলে আসি এবারে কোশ্চেনে। তাহলে অবজেক্ট ফিশ রয়েছে, তাহলে ফিশ চলে এলো। কি বলেছিলাম, নাউন কখনো আমাদের চেঞ্জ হবে না, শুধুমাত্র প্রোনাউন চেঞ্জ হবে। তাহলে ফিশ, ফিশেই চলে এলো। ফিশের অনুসারে কি বসবে, ইজ বসবে না আর বসবে, ইজ বসাবে। ফিশ ইজ বিইং। এরপর ভার্বের থার্ড ফর্ম বসবে, কি আছে, সেল আছে, সেলিং আছে। মেন ভার্ব কোনটা, সেল, তার সাথে আইএনজি যোগ আছে, সেল তার সাথে আইএনজি যোগ আছে, তাহলে মেন ভার্ব কোনটা, সেল। তাহলে সেলের আমরা থার্ড ফর্ম কি জানি, সোল্ড। সেল, সোল্ড, সোল্ড, তাহলে সোল্ড। ফিশ ইজ বিইং সোল্ড বাই, কি রয়েছে, হি আছে, তাহলে এটা চেঞ্জ হবে। ঠিক আছে, হি রয়েছে, কি হয়ে যাবে, হিম হয়ে যাবে। দেখো অবজেক্ট অনুসারে এম ইজ আর বসছে, তারপর কি বসে গেছে, বিইং বসে গেছে, তারপর ভার্বের থার্ড ফর্ম বসে গেছে, তারপর বাই, তারপরে বসে গেছে আমাদের কি, সাবজেক্ট। টেন্সের গঠন অবশ্যই জানা দরকার। আমি আগেই বললাম যে টেন্সের গঠন ছাড়া তুমি ভয়েস চেঞ্জ করতে পারবে না। তাহলে আমাদের আগে জানা দরকার কোন টেন্সের গঠন কোনটা। ঠিক আছে, তারপর আমরা ভয়েস চেঞ্জ শিখব। তাহলে যদি তোমরা, আবার বলছি যে যদি তোমরা কোনো টেন্সের যে আমি ভিডিওটা বানিয়েছি সেটা যদি তোমরা না দেখে থাকো, আবার বলছি যে আমাদের যে ভিডিও, এটার নিচে লিঙ্ক দেওয়া আছে, যাও তোমরা দেখে এসো ভিডিওটা, এবার রিভাইজ করো গঠনগুলো, তারপর এখানে ভয়েস চেঞ্জ তোমরা আবার এসো শিখো নি তারপর। ঠিক আছে, তো প্রথমে কি বললাম, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে নাও। এগুলো মুছে দিচ্ছি আমি। এটা হচ্ছে টেন্সের গঠন, এটা টেন্সের গঠন। আর এটা হলো আমাদের কি, কিসের গঠন, ভয়েস চেঞ্জের। প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে যদি আমাদের কোনো সেন্টেন্স থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাব। আচ্ছা, প্যাসিভ ভয়েস থেকে আমাদের শিখিয়ে দিলাম না। তাহলে আবার লিখছি, ওটা যে কোনো একটা ওয়ার্ড লিখছি আমি, যে ওটাই লিখছি, ফিশ ইজ বিইং সোল্ড বাই হিম। তাহলে আমি কি করে বুঝবো যে ওই সেন্টেন্সটা প্যাসিভে রয়েছে বা অ্যাক্টিভে রয়েছে? ইজি, খুবই ইজি। যদি বাই থাকে তাহলে বুঝে নেব যে আমাদের এটা কি কোন নিয়েতে রয়েছে, প্যাসিভ ভয়েসে রয়েছে। ঠিক আছে, অ্যাক্টিভে নয়। ভয়েস চেঞ্জ জিনিসটা এক রকমের, একদিকে যে সোজা দিকে আমাদের নাক দেখানো আর ঘুরিয়ে নাক দেখা, ভয়েস চেঞ্জ বলতে আমরা এটাই বুঝি। ঠিক আছে,
তাহলে আমরা ঘুরিয়ে না দেখাচ্ছি। ইংলিশ গ্রামারে আমাদের বলে দেওয়া হয়েছে যে ভয়েস চেঞ্জ শিখতে হবে, তো শিখো আর কি। নর্মালি আমরা দুরকমই কথা বলি। ঠিক আছে, তাহলে আমরা আগে বার করে নেব, অ্যাক্টিভ ভয়েসে যাব, এবার প্যাসিভ ভয়েসে রয়েছে, অ্যাক্টিভ ভয়েসে যাব। তাও আগে দেখে নিই যে কোন টেন্সে রয়েছে। তাহলে দেখো ইজ আছে, আর দেখো এখানে বিইং আছে। ইজ আর যদি বিইং থাকে তাহলেই মনে করে নেবে যে কোন টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে। তাহলে কি বললাম, যদি এম ইজ আর আর যদি বিইং থাকে তাহলে বুঝে নেবে কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট। আমাদের কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তো এরপর আমরা অ্যাক্টিভ ভয়েসে যাব। তাহলে এটাও রয়েছে হিম। হিম এতে গেলে কি হবে, হি হয়ে আসবে। হি থাকলে হিম হয়, হিম থাকলে কি হবে, হি হয়ে যাবে। তাহলে হি ইজ বসবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে গঠনে কি হয়, ইজ বসে এম ইজ আর। তাহলে হি ইজ সোল্ড আছে, এটা হয়ে যাবে কি সেলিং, ইজ সেলিং ফিশ। হয়ে গেছে, এটা হয়ে গেল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এরপর আমরা সরাসরি চলে যাব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। ঠিক আছে, মুছে দিচ্ছি এটা। তাহলে প্রেজেন্ট পারফেক্টে কি বলেছিলাম, যে কোনো একটা কাজ সদ্য শেষ হয়েছে সেটাই আমাদের কি প্রেজেন্ট পারফেক্ট। তাহলে কি বলেছিলাম, যে কোনো একটা কাজ আমাদের সদ্য শেষ হয়েছে, তার মানে কি সে পাখিটি মেরেছে, সে ঘুমিয়েছে, সে এসেছে, সেগুলো হচ্ছে আমাদের কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর ইংরেজিতে কিভাবে চিনব, যদি আমার হ্যাভ হ্যাজ থাকে আর ভার্বের থার্ড ফর্ম থাকে, তো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, সাবজেক্ট অনুসারে হ্যাভ হ্যাজ বসবে, প্লাস ভার্বের থার্ড ফর্ম। যদি তোমরা কেউ হ্যাভ হ্যাজ এর ব্যবহার না জেনে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে আবার নতুন নতুন কিছু জিনিস শেখানোর চেষ্টা করব, আমরা আমাদের বেস্ট আমরা দেওয়ার চেষ্টা করব। ভার্বের থার্ড ফর্ম, তারপর বসবে আমাদের অবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস আমাদের অবজেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি টেন্সের গঠন। তাহলে আমি একটা কোনো সেন্টেন্স লিখছি যে হি অনেকবার হয়ে গেল, সি বা আই লিখছি, আই হ্যাভ কিল্ড দ্য র্যাট। আমি ইঁদুরটাকে মেরেছি। কে ইঁদুর মেরেছ, কমেন্ট গিয়ে জানাবে। ইঁদুর মারা অত সহজ নয়। ঠিক আছে, আই হ্যাভ কিল্ড দ্য র্যাট। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমাদের কি সাবজেক্ট। এখানে সাবজেক্ট অনুসারে কি বসছে, হ্যাভ হ্যাজ বসেছে। তারপর এখানে কি বসে গেছে, ভার্বের থার্ড ফর্ম বসেছে। তারপর এটা হয়ে গেল আমাদের কি অবজেক্ট। তাহলে এটা ভার্বের থার্ড ফর্ম রয়েছে, এটা হয়ে গেছে আমাদের সাবজেক্ট অনুসারে হ্যাভ হ্যাজ বসেছে। ঠিক আছে, তো এরপরে সেন্টেন্সটা আমরা, এই সেন্টেন্সটা কিসে রয়েছে, অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাব। তার আগে আমরা জেনে নিই যে ভয়েস চেঞ্জের গঠন এটা। তো প্রথমে আমাদের কি বলেছিলাম, যে অবজেক্ট আসবে অবশ্যই, অবজেক্টের অনুসারে কি বসবে, হ্যাভ অথবা কি বসবে, হ্যাজ। তারপর বসবে, এই ক্ষেত্রে একটু আলাদা হচ্ছে, দেখো এখানে বসছে বিন। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি দেখলাম, যে বিইং বসছিল, এখানে কি বসছে বিন, BEEN। ঠিক আছে, তারপর বসবে আমাদের ভার্বের থার্ড ফর্ম, তারপর যেটা আমাদের সাবজেক্ট, তারপর বাই, তারপরে যেটা আমাদের সাবজেক্ট, যেটা সাবজেক্ট থাকবে সেটা এখানে চলে আসবে। তো অবজেক্ট আমাদের এখানে কি রয়েছে, ইঁদুর রয়েছে। তাহলে ইঁদুরটাকে নিয়ে আসি এখানে, দ্য র্যাট। এখানে কি বসবে,
হ্যাজ বসবে, দ্য র্যাট হ্যাজ বিন কিল্ড। এক্ষেত্রে তোমাদের সুবিধা হবে কি যে প্রেজেন্ট পারফেক্টে যদি কোনো আমাদের সেন্টেন্স দেওয়া থাকে তার আগের থেকে আমাদের কি ভার্বের থার্ড ফর্ম দেওয়া থাকে, তাহলে এখানে দেখো কিল্ড দেওয়াই আছে, তো কিল্ড এখানে নিয়ে চলে আসবো। কিল্ড বাই আই থাকলে কি হয় বলেছিলাম, আই থাকলে কি হয় মি, সাবজেক্টে হয় যদি আই তাহলে অবজেক্টে হয় আমাদের কি মি, বাই মি। ঠিক আছে, তাহলে প্রথমেই বসাবো আমাদের অবজেক্ট, অবজেক্টের অনুসারে আমরা কিন্তু হ্যাভ হ্যাজ ব্যবহার বসাবো। এখানে দেখো হ্যাজ বসেছে, দ্য রেট আছে, তারপরে এখানে কি আছে বিন, তারপরে বিন বসাবো, বি ডবল ই এন বিন বসাবো। তারপরে ভার্বের থার্ড ফর্ম বললাম এখানে তোমাদের ভার্বের থার্ড ফর্ম দেওয়াই থাকে, তাহলে ভার্বের থার্ড ফর্মটা এখানে বসিয়ে দেবো। তারপর কি বসবে বাই বসবে, তারপর কি বসবে আমাদের সাবজেক্ট বসবে, তাহলে সাবজেক্ট বসিয়েছি। ঠিক আছে, তো এরপর এটা হয়ে গেল আমাদের প্যাসিভ ভয়েস। তো আমাদের অ্যাক্টিভ ভয়েসে আমরা কি করে নিয়ে যাব, তাহলে আমাকে আগে জানতে হবে এটা কোন টেন্সে রয়েছে। কোন টেন্সে রয়েছে, হ্যাজ আছে বিন আছে। হ্যাজ আর বিন যখনই দেখবে চোখ বন্ধ করে তোমরা, চোখ বন্ধ করে তোমরা তো লিখতে পারবে না, তো চোখ খোলা রেখেই তোমরা লিখবে যে এটা আমাদের কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট পারফেক্টে রয়েছে। তাহলে কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট পারফেক্টে রয়েছে। তো প্রেজেন্ট পারফেক্টের গঠন অনুসারে এরপরে সেন্টেন্সটা আমরা সাজাবো। তো এটা আমাদের কি আছে, এটা অবজেক্ট এখন, তাহলে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট হিসাবে নিয়ে আসবো। তাহলে অবজেক্ট যদি সাবজেক্টে যায় তখন কি হয়, এখানে মি আছে তাহলে কি হবে আই হবে, তাহলে আই হয়ে গেল। ঠিক আছে, আই এর অনুসারে সাবজেক্ট অনুসারে কি বসবে, হ্যাভ হ্যাজ বসবে, তাহলে আয়ের পরে সর্বদা কি বসে হ্যাভ বসে। আই হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, কিল্ড দ্য সাবজেক্ট বসবে, এটা সাবজেক্ট এখন র্যাট। ঠিক আছে, তাহলে এই ভয়েস চেঞ্জের গঠনটা তোমরা লিখে রাখো, তো এটা স্ক্রিনশট নিয়ে রাখো। ঠিক আছে বন্ধুরা, তো আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই। ভয়েস চেঞ্জের যে বাকি যে অংশটুকু রয়েছে সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তো বাই।